দয়াময়, আমি যদি আমার গৌর হরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে পাবে কেমন করে বলো দয়াময়? ও প্রিয়ে, কে বলেছে তুমি আমায় পাওনি? আমি শয়নে স্বপনে আমি তোমার কোলের উপরেই বসে আছি। এতদিন পরে এলাম, মাথায় ঘোমটা দিয়াছ কেন? ঘোমটা সরাও, আমি একবার তোমার বদন দেখতে। ঘোমটার আড়াল থেকে বিষ্ণুপ্রিয়া মাথা নাড়া দিচ্ছে। না, এই বদন আমি দেখাবো না তো। ও বুঝেছি, আমি তোমায় ছেড়ে চলে গিয়েছিলাম, সেই দুঃখে তোমার বদন দেখাবে না। না প্রভু, তবে আমি তোমায় কষ্ট দিয়েছি, তাই তোমার বদন দেখাবে না প্রভু। তবে কেন তোমার বদন দেখাবে না আমায় বলো, কি হয়েছে? দয়াময়, মন যে চাই তোমায় একবার দু চোখ ভরে দেখি, কিন্তু দেখতেও চাইলে দেখতে পারবো না। কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি, সন্ন্যাস মন্ত্র নেওয়ার পর কোন সন্ন্যাসী যদি তার স্ত্রীর বদন দর্শন করে, তার নাকি আর সন্ন্যাস ধর্ম থাকে না। এই অভাগিনীর বদন দেখলে যদি তোমার সন্ন্যাস ধর্ম চলে যায়, এই অভাগিনীর বদন আমি কোনদিন তোমায় আমি কোনদিন তোমার অভাগিনীর বদন দেখাবো। বদন যদি নাইবা দেখাবে, দেখিও না। আমি চলে যাচ্ছি, আর কোনো দিন তোমার সাথে আমার দেখা হবে না। এটাই আমাদের শেষ দেখা। যাওয়ার আগে তুমি কিছু চেয়ে নাও, যা চাইবে আজ আমি তোমায় তাই দিয়ে দেব। প্রভু, যে তোমাকে স্বামী রূপে পেয়েছে, তার কি চাওয়ার কিছু থাকে? তবুও যদি দিতে হয়, তুমি যে পাদুকার উপরে দাঁড়াইয়ে আছো, ওই পাদুকা দুখানা একবার আমার হৃদয় মাঝে দাও। আমি ঘরে গিয়ে যত্ন করে তুলে রাখবো। যখন নির্জন নিশিত সময়ে তোমায় দেখবার স্বাদ হৃদয়ে জাগিবে, তুমি ওই পাদুকার উপরে ভুবন ভুলানো রূপে এসে দাঁড়ায় থেকো। সেদিন আমি তোমার চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরব। আমি কাঙালিনী বলে সেদিনে যেন চরণ ছাড়া আমায় করো না গো। সেদিন চরণ ছাড়ায় আমায় করো না গো। সেদিন যেন চরণ ছাড়ায় আমায় করো না গো। প্রভু, তোমার ওই চরণে আমায় একটু আশ্রয় দিও, যেন চরণ ছাড়
আমায় করো না গো।